হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ১লা জানুয়ারি ২০২৬, বছরের নতুন দিন, নতুন মানে ১ম। তো সবাইকে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের এবং যারা আমার সাবস্ক্রাইবার চ্যানেলে তাদের প্রত্যেককে আমি হার্দিক শুভকামনা জানাই, অভিনন্দন জানাই। চলো আজ ভিডিওটা শুরু করা যাক তাহলে। জাস্ট এইমাত্র মিনিট ৪-৫ আগে বন্ধুরা মার্কেট ক্লোজ হলো, তারপর আমি ভিডিও করতে বসলাম। তাহলে দেখতে পাচ্ছ গতকাল লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম বিকালে, সেখানেও সেই ভিডিওতে আমি ২-৩টে সম্ভাবনার কথা ব্যাংক নিফটিতে বলেছিলাম। দেখলে ঠিক তাই হলো। বলেছিলাম যে ১০০ মিনিমাম, খুব কম করে যদি ফ্ল্যাটও যদি ওপেন হয় ১০০ কাছাকাছির মধ্যে বা ১০০ মতো পয়েন্টের উপর যাতে আম গ্যাপ আপ ওপেন হয় এবং হয়ে গ্যাপ আপ ওপেন হবে এবং হওয়ার পর আমার এই যে লেভেলটা, এই যে ৫৯,৫৭৭, এই লেভেলটার কাছে, হ্যাঁ, এখানে আরেকটা লেভেল ছিল, তুলে দিচ্ছি আর প্রয়োজন নেই বলে। কারণ মানে জোনটা চলে গেছে যেহেতু। তো এই লেভেলকে ও এসে রিটেস্ট করবে, একবার টাচ করবে। যদি একটু নিচেও চলে আসে কোনো অসুবিধা ছিল না। এখান থেকে ঘুরেও যখন আবার গ্রিন ক্যান্ডেল করবে না, এখান থেকে উঠে যখন আবার উঠবে, তখন মোটামুটি একটা পারফরম্যান্স দেখা যেতে পারে, তার সম্ভাবনা আছে। আর এও বলেছিলাম যে এই লেভেল পর্যন্ত যেতে পারে, ৬০,১১৪, এই যে ব্লু কালার লেভেলে টানা আছে। বাট কি বলেছিলাম, সেটা কালকেও হতে পারে, দুদিনে হতে পারে, আবার ১ মাসের মধ্যে হতে পারে। কারণ আমি দেখো বন্ধুরা ডেইলি টাইম ফ্রেমে কিন্তু এটা এনালাইসিস করছি। এটা কিন্তু ইন্ট্রাডে হিসেবে ১৫ মিনিট বা ১০ মিনিট, ৫ মিনিটের মানে টাইম ফ্রেমে নয়। ঠিক আছে? একটু বড় টাইম ফ্রেমে করছি। তো যাই হোক, দেখলে ঠিক তাই হলো। আজকে কি করলো ব্যাংক নিফটি দেখো। ব্যাংক নিফটি কি করলো দেখো। দেখো ঠিক দেখো কোথাও ওপেন হলো দেখো। এই দেখো এইখানে ওপেন হলো। আমি বলেছিলাম না যে এই লেভেলের থেকে এই আগের দিনের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ক্লোজিং থেকে এই যে হাই, এর মধ্যে কোথাও ওপেন হলে খুব ভালো হয়। ওপেন হয়ে একটু নিচে আসবে, এই লেভেলকে রিটেস্ট করবে, তারপর উঠে যাবে। ঠিক তাই করলো দেখো। দেখো এই লেভেলের, এই যে লেভেল আগের দিনের ক্যান্ডেলের দেখো প্রাইস যেখানে ক্লোজ করেছিল, দেখেছো? এই ক্লোজিং থেকে দেখো এর হাইয়ের মধ্যেই ওপেন হলো। কোথাও ওপেন হলো? এই যে একটু বড় করে দেখাই। এই দেখো। দেখেছো? ৫৯,৬৭০-৭২ এর কাছে মানে লেভেলে ওপেন হয়েছিল। হওয়ার পর দেখো আস্তে করে নিচে এসেছিল। অনেকটা নিচে এসেছিল। নিচে এসে দেখো একে রিটেস্ট করলো। আমি বললাম না একটা রিট্রেসমেন্ট দরকার আছে? দেখো রিট্রেস্ট করলো, করে নিচে এলো, একে টাচ করলো। সামান্য একটু ব্রেকডাউন করেছিল। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। দেখো এখান থেকে উঠে গেল সোজা আজকে প্রায় দেখো হিসাব করো, হ্যাঁ, ৫৯,৫৭৭ থেকে আর দেখো হাই মেরে এসছে ৫৯,৭৪০। হ্যাঁ? অর্থাৎ ধরো না, এই ১৫০ পয়েন্টই ধরো না। মানে এভারেজ ধরো ১৫০ পয়েন্টের মতো ব্যাংক নিফটি আজকে মোটামুটি, আমি যে কন্ডিশনের কথা বলেছিলাম যে এই কন্ডিশন যদি ফুলফিল করে ব্যাংক নিফটি, তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে। দেখো দিল তো? ১৫০ পয়েন্টের কাছাকাছি কিন্তু খারাপ না। ব্যাংক নিফটিতে অপশনের ক্ষেত্রে ১৫০ পয়েন্ট মানে খারাপ না। এট দ্য মানি, ইন দ্য মানি হলে তো ভালোই। এট দ্য মানিতেও মোটামুটি ভালোই প্রফিট থাকবে। ভালোই ইনক্রিজ হবে প্রাইস। যাই হোক। তো সেই ক্ষেত্রেই দেখো ঠিক সেম জিনিস হলো, যা আমি বলেছিলাম তাই হলো। তাহলে তার একদম এদিক ওদিক হয়নি। এবার প্রশ্ন হচ্ছে কেন এই আগের দিনে এই ক্যান্ডেলের যে হাই, এই হাইকে ব্যাংক নিফটি পার করতে পারল না? একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে আগের দিনের যে, হ্যাঁ, ডেইলি ক্যান্ডেলে এই যে হাইটা মেরেছিল, এই যে দেখো ৫৯,৭৭০, এর আগেও একটা হাই মেরে এসেছিল এই একই লেভেলে দেখো। এই দেখো এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখেছো? এই দেখো এই যে কবে না ৫ই ডিসেম্বর, দেখেছো? ৫ই ডিসেম্বর সেম দেখো পয়েন্টে প্রায় হাই মেরে এসেছিল, দেখেছো? বুঝতে পারছো? অর্থাৎ এই যে হাইটা মেরেছিল যখন এখান থেকে রিকভার করে উপরে উঠছিল, এই হাইটাতে এসে গতকালকে দেখো এইখানে হাই মেরে একে রেসপেক্ট দিল। তার মানে আবার আজকেও দেখো সেম এর মধ্যেই ওপেন হলো, এর মধ্যেই কিন্তু যা খেলা খেললো ব্যাংক নিফটি, এই হাইকে কিন্তু ব্রেকআউট দিল না। আগের এই হাই, আগে এই ৫ই ডিসেম্বরের এই হাইকে আর গতকালকের এই হাইকে, এই দুটো হাইকে কিন্তু, তার মানে কি বুঝতেই পারছো কি হচ্ছে? এক ডেইলিতে এখানে একটা ইনসাইড ক্যান্ডেলও করতে পারো বলা যায়। করেছে বলা যায়। এখন কথা হচ্ছে বন্ধুরা, যা বলেছিলাম, আমি যা চেয়েছিলাম ব্যাংক নিফটি পুরো তাই করেছে। আমার সম্মান রেখেছে। সত্যি কথা আমি বলেছিলাম। এইবার এই যে এখানেও ক্লোজ করেছে না, আগামী দিন কালকে লাস্ট এই সপ্তাহে কালকেই সেশন লাস্ট। তো আমার মন বলছে বন্ধুরা, কালকে একটা গ্যাপ আপ হতে পারে। ভালো রকম গ্যাপ আপ একটা কাল হতে পারে। কিন্তু নিফটি এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক শুনেছ। এর আগের দিন আমি কি বলেছিলাম? যে নিফটি, টাইটেলেই বলেছিলাম যে ব্যাংক নিফটি তো রেডি আছে, কিন্তু নিফটি এখনো নয়। মানে এরকম একটা আমি টাইটেল দিয়েছিলাম। তো আজকে ঠিক উল্টো বলব যে নিফটি যদি, আমি পরে নিফটিতে আমি আসছি। নিফটিতে দেখালে তোমরা বুঝবে। তবু একটু দেখিয়ে দিই। দেখলে পরে বুঝতে পারবে। একটু দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, নিফটিতে চলে এলাম।
এই দেখো নিফটিটা দেখালে ব্যাঙ্ক নিফটিটা বুঝতে তাহলে সুবিধা হবে। আমি কি বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি, কি বলতে চাইছি, মানে আমি কি আমার ভিউটা কি, আমি কি বলতে চাইছি, আমার অ্যানালিসিসটা তোমাদের বোঝাতে চাইছি। কেন বলছি আজকের ঠিক তার উল্টো কেন বলছি, আগের দিন ব্যাঙ্ক নিফটি টেনে নিয়ে গেছিলো, নিফটিকে বলেছিলাম না যে ব্যাঙ্ক নিফটি যদি আমার কন্ডিশনকে ফলো করে তাহলে আপসাইড মুভ দেবে এবং নিফটিকেও টেনে নিয়ে যাবে। ঠিক কালকে দেখো, ঠিক নিফটি কি কালকে কি করলো দেখো, দেখো একদম এখান থেকে দেখেছো কত বড় গ্রিন ক্যান্ডেলগুলো উপরে নিয়ে গেল। কিন্তু আমি কি বলেছিলাম বন্ধুরা, এই যে এই যে ট্রেন্ড লাইনটা আছে নিফটি, এই যে উপরে এই যে ট্রেন্ড লাইনটা, আমি কি বলেছিলাম, নিফটিকে এই ট্রেন্ড লাইনের উপরে ক্লোজ করতে হবে। যতক্ষণ নিফটি ট্রেন্ড লাইনের উপর ক্লোজ না করছে ও কিন্তু এগোতে পারবে না। এবং এও বলেছিলাম নিফটিতে আমি কি বলেছিলাম, একবার ভিডিওটা তোমরা দেখে নিও আগের দিন, কালকের ভিডিওতে আমি বলেছিলাম নিফটিও এক ছোটোখাটো হলেও একটা গ্যাপ আপ মারবে, মেরে ও একটু নিচে আসবে, ও উপরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই ট্রেন লাইনকে ক্রস করতে পারবে না। এই দেখো ঠিক দেখো ট্রেন লাইনকে টাচ করলো, কাছাকাছি গেল, দেখো আবার নিচে এসে আজকে দেখো ক্লোজ করলো, দেখেছো এইখানে এসে ক্লোজ করলো। তাহলে বুঝতে পারছো তো। চলো আবার ব্যাঙ্ক নিফটিটা যাই। তাহলে এই দেখো এবার ব্যাঙ্ক নিফটি বলি, এবার কেন বলছি উল্টোটা, এবার ওই নিফটি যদি ট্রেন লাইনের উপর ক্লোজ করে, ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে যদি ক্লোজ না করে, বন্ধুরা আমার মনে হয় ব্যাঙ্ক নিফটি সেইভাবে খুব একটা দৌড়তে পারবে না। তাই নিফটিকেও কালকে জানি না কালকে হবে কিনা, আমার তো মন বলছে কালকেও ভোগাবে, খুব বোর্ড হয়ে যাবে কালকে, হয়তো বোরিং করবে মার্কেট, হ্যাঁ বাজার বা নিফটি। আর ব্যাঙ্ক নিফটিও হয়তো কিছুটা তাই করবে। আজকে ব্যাঙ্ক নিফটি দেখো বহুবার চেষ্টা করেছে ব্যাঙ্ক নিফটি যাওয়ার জন্য। নিফটি যখন পড়ে আছে, রেডে আছে, খুব কম এতে 30 পয়েন্ট, 32 পয়েন্ট, 16 পয়েন্ট, 18 পয়েন্ট উপরে আছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু তখন যাওয়ার জন্য অনেকবার 100 নিচে, 100 এর নিচে চলে এসেছিল, হ্যাঁ। আবার 100 পয়েন্টের প্লাসে ছিল, আবার 100 প্লাসে নিচে এসে আবার 100-এর উপরে অনেকবার 150 কাছে 130-32 পয়েন্ট প্লাসে দেখাচ্ছিল, কিন্তু দাঁড়াতে পারলো না। দেখো আগের হাইকে ব্রেকআউট দিতে পারলো না। অর্থাৎ নিফটিকেও, মানে ব্যাঙ্ক নিফটি আর নিফটি যতটা আমার মনে হয়েছে, আর দীর্ঘদিন ধরে আমি যতদিন ধরে মার্কেটে আছি, যুক্ত মার্কেটের সাথে, যতটা আমি বুঝেছি আমার অভিজ্ঞতা দিয়ে, যে ব্যাঙ্ক নিফটি একটা দারুণ কম্বিনেশনে কাজ করে। যখন নিফটি আর ব্যাঙ্ক নিফটি একসঙ্গে একই মুভমেন্ট দেবে না, একইভাবে একই দিশাতে দৌড়বে না, তো খুব ভালো মুভমেন্ট হয়। নিফটিতেও ভালো মুভমেন্ট দেখা যায়, ব্যাঙ্ক নিফটিতেও দেখা যায়। আমি এর আগে অনেকবার দেখেছি, সেই জন্য আজকে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করলাম। তো যতক্ষণ ওই আবার বলছি নিফটি ওই ট্রেন লাইনের ওপর না গিয়ে ক্লোজ করছে, ব্যাঙ্ক নিফটিও খুব একটা দৌড়তে পারবে বলে মনে হচ্ছে না। এবার দেখো, এবার যেটা বলার বক্তব্য, আমি যা বলছি সেটাই হবে এমন কোনো কথা না। হ্যাঁ, গত ২ সপ্তাহ ধরে যা বলছি তাই হচ্ছে, এটা ঠিক কথাই। এখনো পর্যন্ত তাই হচ্ছে। আজকে যেটা বলছি কালকে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। আমি একটা প্রবাবিলিটি কথা বলছি। মার্কেট, ব্যাঙ্ক নিফটি যাই বলো, যেকোনো সেক্টর বলো, মানে ইন্ডেক্স বলো, মার্কেট প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে চলে। ওর প্রেডিকশনে না। আমি কি ভাবছি, আমি এটাই চাইছি তা বলে মার্কেট ওইভাবেই ট্রেড করবে তা নয়। আমি একটা প্রেডিক্ট করতে পারি যে মার্কেট যা খুশি করতে পারে, যেখানে খুশি যেতে পারে। কিন্তু আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি একটা প্রবাবিলিটি দেখছি যে মার্কেট এইখান থেকে এইখানে যেতে পারে, এই করতে পারে। সেটাই আমি করছি, বা যে কেউ তাই করে, সাধারণত ট্রেডাররা তাই করে। তাই প্রেডিকশন করছি না। সুতরাং কালকে বলা যায় না। এই যে আমি বলছি না গ্যাপ আপ, হ্যাঁ, কালকে হয়তো ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপও মারতে পারে। গ্যাপ আপ মেরে দেখা গেল কালকেই হয়তো এই 60,114, এই যে উপরে এই যে লেভেলটা আমি দেখাচ্ছি, এই লেভেলকে হয়তো টাচ করতে পারে। ঠিক আছে? কিন্তু কালকে যেটা হতে পারে আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে একটা এরকম হতে পারে ব্যাঙ্ক নিফটিতে, ধরো একটা গ্যাপ আপ ব্যাঙ্ক নিফটিতে দেখাবে। গ্যাপ আপ দেখাবে, যেমন আজকে যেমন ১০০ র মধ্যে প্রায় ৯৫ মানে ৯৭ পয়েন্ট এরকম একটা মেরেছিল। তো কালকেও না একটা এরকম গ্যাপ আপ হতে পারে, বা কালকে আজকের থেকে বেশি একটু গ্যাপ আপে হয়তো মারতে পারে, ওপেন হতে পারে। হবার পর না বন্ধুরা, হয়তো দেখাবে আরেকটু উপরে হয়তো গেল। তারপর না আমার মনে হচ্ছে নিচের দিকে আবার ও চলে আসবে, আবার রিটেস্ট করবে। কারণটা এটা যদি করে, তার কারণটা বুঝি কেন করতে পারে। কারণ ওই যে নিফটি যদি ওই ট্রেন্ড লাইনের উপরে না যায়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি খুব একটা যেতে পারবে বলে মনে হচ্ছে না। এটা আমার মনে হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটির ব্যাপারটা আমি এইজন্য বারবার বলছি। তাই ব্যাঙ্ক নিফটি আগামী দিন কি করতে পারে, এখন হচ্ছে সেটাই হচ্ছে প্রশ্ন। এই যেটা আমি এখন একটা প্রবাবিলিটি কথা, একটা সম্ভাবনার কথা বললাম, এটাও হতে পারে। আর এটাও হতে পারে, ধরো ধরো নিফটি যে জায়গাতে আছে, হ্যাঁ, ধরো নিফটি যে জায়গাতে আছে, যেমন ধরো নিফটি আছে, ধরো এই যে দেখাচ্ছে, যেমন দেখো এই যে নিফটি ধরো এই জায়গাতে 26,146 আজকে ক্লোজ করেছে। ঠিক আছে? এবার একটা জিনিস দেখো বন্ধুরা, একটা জিনিস দেখার আছে নিফটিতেও। এই দেখো, এখানে একবার টাচ করেছে, এখানে একবার দুবার হয়ে গেল। ৩ বার এবার ও আবার ওঠার চেষ্টা করেছে। কিন্তু কথা হচ্ছে এই যে কেন এই ট্রেন্ড লাইনে এই যে লেভেলটা, এই লেভেলটা কি এবার নিফটি পার করতে পারছে না কেন? সেম ব্যাঙ্ক নিফটিতেও তাই হয়েছে, যেটা আমি দেখালাম। এই যে ব্যাঙ্ক নিফটিতে আমি যে দেখালাম, এবার নিজেকে প্রশ্ন করতে হবে। এই যে ব্যাঙ্ক নিফটি চার্টটাতে এসেছি দেখো, ব্যাঙ্ক নিফটি দেখালাম। আমি দুটো কম্পেয়ার করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো সেম জিনিস দেখো। আগে যে হাইটা মেরেছিল ব্যাঙ্ক নিফটি, এই যে ৫ তারিখের হাই, দেখো এই হাই, হ্যাঁ, এই লেভেলটা ৫৯,৭৭০, ৭২, ৭৪। আর দেখো গতকালকের এই যে হাই, পুরো সেম দেখো, দেখেছো? দেখো প্রায় সেম, দেখো ৭৩, ৭৪, ৫৯,৭৭৩, ৭৪। তাহলে এই যে দাঁড়াও, আমি একটা লাইন টেনে দিই। একটা লাইন টানলে সবথেকে সুবিধা হবে। একটা লাইন টেনে দিই, দাঁড়াও ১ সেকেন্ড। এই যে গ্রিন কালার লাইনটা আমি ড্র করলাম, এই দেখো। হ্যাঁ, এই দেখো। দেখেছো?
একে বারবার এর আগের দিন ওই যে ৫ তারিখে বললাম ৫ তারিখে, ৫ তারিখে এই যে নিয়েছিল। আবার ব্যাংক নিফটি দেখো আবার গতকালকে এখানে দিল। তাহলে এই লাইনটাকে রেসপেক্ট করছে। রিজেকশন দিচ্ছে এখান থেকে। আজকেও দেখো সেম জিনিস করছে। এর উপরে কিন্তু যেতে পারছে না। অর্থাৎ ব্যাংক নিফটির কালকে চান্স আছে, মানে হাই প্রবাবিলিটি আছে কালকে ব্যাংক নিফটির বন্ধুরা, হয়তো দেখা যেতে পারে একটা ভালো মতন গ্যাপ আপ মারার একটা ব্যাপার। এই যে আমি এটা ব্লু কালার করে দিলাম, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমি ব্লু কালারে করে দিলাম লেভেলটাকে। এই ব্লু লেভেল, এই যে ব্লু কালারটা আছে না ৫৯,৭৮৬, এই যে লেভেলটা ৫৯,৭৮৬, হ্যাঁ? এই যে লেভেলটা দাঁড়াচ্ছে, এই যে দুটো এই যে হাই ১, ঠিক আছে? একটা মানে একটা গ্যাপ আপ মনে হচ্ছে হতে পারে। আর যদি গ্যাপ আপ না হয় বন্ধুরা, যদি গ্যাপ আপ না হয়, ধরো দেখা গেল এই যে নিচের এই ৫৯,৫৭৭ থেকে এই ৫৯,৭৮৬, এই যে লেভেলটা দেখছো, যদি এই লেভেলের মধ্যেই কোথাও যদি ধরো কালকে ফ্ল্যাট ওপেন হয়ে যায়, হতে পারে কালকে ফ্ল্যাট ওপেন হয়ে গেল। ওপেন হয়ে, হ্যাঁ? যদি বেশ কিছুক্ষণ সময় ধরে, যদি বেশ কিছুক্ষণ সময় ধরে মানে অনেকটা সময়, মানে ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা বেশ এরকম, এই জোনটার মধ্যেই ধরো ও কনসলিডেশন করবে, ট্রেড করতে থাকবে। করার পর যদি ব্রেকআউটটা দেয় না, তাহলে সেই ব্রেকআউটটা কি হবে? যখনই ৫৯,৭৮৬ এই লেভেলটাকে ব্রেকআউট দেবে, তাহলে কিন্তু এই ৬০,১১৪ লেভেলটাকে ব্যাংক নিফটি কালকে বা যেকোনো দিন আগামী যেকোনো দিন টাচ করতে পারে। একবার টেস্ট করে আসতে পারে। কিন্তু বন্ধুরা, আবার এটাও হতে পারে কালকে ওপেন হই, ধরো এই জোনের মধ্যে ওপেন হলো। ওপেন হয়ে এখান থেকে সোজা ব্রেকআউট দিয়ে হয়তো ওপরে চলে গেল। এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। অর্থাৎ আমরা তো ট্রেডার, ঠিক আছে? আমরা ট্রেড করছি। আমি যেমন ট্রেডার, ট্রেড করছি। আমি কি করছি? আমি মার্কেটে যখন আসি তখন নিউট্রাল থাকি। মার্কেট যদি পড়ে যায়, ব্যাংক নিফটি যদি পড়ে যায়, উঠে যায়, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি মার্কেটে এসেছি, মার্কেটে ট্রেড বুঝে আমি মার্কেটে ট্রেড করব। চেষ্টা করব ঘরে পয়সা নিয়ে যাবার, না হলে মার্কেটকে দিয়ে যাবো। এই তো দুটো জিনিস। হয় দেবো, নাহলে নেবো। আমি সেরকম একটা মাইন্ড প্রিপারেশন নিয়ে আমি ট্রেড করতে আসি। নিউট্রালে থাকি। তা মার্কেট বা বাজার বা ব্যাংক নিফটি পড়লো কি উঠলো তাতে আমার কিছু যায় আসে না। আমি তো ব্যবসা করতে এসেছি না, রোজগার করতে এসেছি, ধরো ব্যবসা করতে এসেছি। আমি চুপচাপ বসে থাকবো। আমি যে এনালাইসিসটা করছি, আমার যেটা মনে হচ্ছে আমি সেইভাবে চুপচাপ মার্কেটে আসবো। ৯টা ১৫ পর থেকে অবজার্ভ করবো। আমি যা সম্ভাবনা ভেবেছি, যেগুলো এনালাইসিস করে তোমাদেরকেও আমি দেখাচ্ছি, সেই এনালাইসিস মতো আমার কন্ডিশনকে যদি ব্যাংক নিফটি বা নিফটি ফলো করে, আ আমার সেটআপে ফিট হয়, তাহলে আমি হয়তো নিজেও ট্রেড নিতে পারি। হয়তো নিজেও ট্রেড নিতে পারি। ঠিক আছে? স্বাভাবিক কথা, না নেওয়ার কিছু নেই। তো সেই জন্যই বলছি বন্ধুরা, আমি নিউট্রালে থাকার কথা বলছি। তাহলে এটাও হতে পারে, এটাও একটা সম্ভাবনা। যদি এখানে খুলে ১ম এই যদি খুলে এই জোনের মধ্যে ওপেন হয়ে যদি এটা তাড়াতাড়ি করে ব্রেকআউট দিয়ে দেয়, আমার মনে হচ্ছে সম্ভাবনা কিন্তু খুব কম। ও মানে খুব তাড়াতাড়ি ওপেন হওয়ার পর ৫-৭ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিটের পর যদি হুট করে এখানটা ব্রেকআউট দিয়ে উপরে ওঠে না, তাহলে বলা যায় এটা ফলস ব্রেকআউটও হতে পারে। অনেকে হয়তো গ্রিন ক্যান্ডেল দেখে হয়তো ঢুকে যাবো। আমি হয়তো ঢুকে গেলাম গ্রিন ক্যান্ডেল দেখে। তারপর দেখা গেল ওখান থেকে ট্র্যাপ করলো, ট্র্যাপ করে সোজা নিচে আবার চলে এলো। কোনো তো ঠিক নেই। তাই বন্ধুরা, তাড়াহুড়ো করব না। আমি যেটা করব আরকি করি। আমার এনালাইসিস হচ্ছে এরকম। ভিউটা হচ্ছে, যদি এই জোনটার মধ্যে যদি ওপেন হয়, এই ব্লু কালারের লাইনটা, এই ব্লু লেভেলটা ৫৯,৫৭৭ থেকে ৫৯,৭৮৬ এই লেভেলের মধ্যে যদি ওপেন হয়, ওপেন হওয়ার পর যদি দেখি ২-৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিটের মধ্যেই ওই এই লেভেলকে ব্রেকআউট দিচ্ছে, আমি চুপচাপ বসে দেখব। কোনো রকম কোনো রিস্ক নেব না, কোনো জোর-জবরদস্তি ব্যাংক নিফটির সাথে আমি করব না। ও যেখানে খুশি যাক, আমার দেখার দরকার নেই। ও ৫,০০০ পয়েন্টও দিয়ে দিক, আমার তাতেও যায় আসে না। তাতে আফসোসের কিছু নেই। কারণ আমি আমার রুলসকে ফলো করে কাজ করব। আমার প্রসেসকে মেনে আমি চলব। তো যদি ৫, ১০, ১৫ মিনিটের মধ্যে ব্রেকআউট দিয়ে দেয় এই লেভেলকে, তাহলে আমি কিন্তু এখানে চুপচাপ বসে দর্শক হয়ে যাব। খালি অবজার্ভ করব। আর যদি ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা পর, ৩ ঘন্টা পর যদি দেখি ও এখানে ব্রেকআউট দিচ্ছে, তাহলে কিন্তু এখানে একটা বাইং এর সম্ভাবনা আছে, এবং সেই ব্রেকআউটটা আমার মনে হচ্ছে ৬০,১১৪ এই লেভেলের আশপাশ, বা এই লেভেল যেতে পারে, বা এই লেভেলকে টাচ করতে পারে। সেটা মানে ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা খুব কম হতে পারে। কিন্তু এই যে কন্ডিশন যেটা বললাম, এই কন্ডিশনের মধ্যে হলে তবে। আর গ্যাপ ডাউন, ধরো নিচের দিকে বা যেটা বলি, হ্যাঁ? নিচের দিকে হচ্ছে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখছি না, গ্যাপ ডাউন হওয়ার। আর যদি গ্যাপ ডাউন হয় তাহলে কি হবে? না, এই আবার যেটা আমি বললাম যে ওই ১০০-১৫০ পয়েন্ট, ধরো ৫৯,৫৭৭ এই যে নিচের লেভেলটা পর্যন্ত হয়তো ওপেন হতে পারে। এখানে হয়তো ওইখানে হয়তো ওপেন হলো, হয়ে একটু জাস্ট একটু নিচে এসে এখানে উইক রেখে আবার ধরো উপরে উঠে গেল। এটা হতে পারে। হ্যাঁ? হবে না এটা বলছি না। অর্থাৎ আমরা ট্রেডার, যদি অপশন ট্রেড করি তাহলে আমি বলব নিউট্রালে থাকা দরকার। আমি ২টো ৩টে সম্ভাবনা আমি মার্কেটে আগে থেকেই প্রিপারেশন রেখে দেবো। যে বাজার যদি এই করে, বা ব্যাংক নিফটি যদি এই ছকে চলে, আমার ছকে চলে, আমার প্রসেসকে ফলো করে, এবং আমার কন্ডিশনগুলোকে যদি ফলো করে, তাহলে আমি আ ব যেকোনো একটাতে করলে আমি এখানে ঢুকবো। মানে আমার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, আমার ট্রেড অ্যাক্টিভ হবে। তা নাহলে আমি নির্বাক দর্শকের মতো চেয়ে শুধু দেখব এবং কিছু শেখার চেষ্টা করব। বন্ধুরা, কালকে সেশন শেষ হবে। মানে এই হপ্তাহটা সেশন শেষ হবে। আমি
আজকে ১ তারিখ বছরের ১ম দিন, আর কালকে ২ তারিখ। আমি শুধু বছরের ১টা খারাপ করতে চাই না। কারণ গত ২ সপ্তাহ ধরে দেখি আমি তোমরা যদি আমার ভিডিওগুলো লক্ষ্য করো, ফলো করো, গত ২ সপ্তাহ ধরে, আগের সপ্তাহ থেকে যদি ফলো করো, দেখবে আমি যা বলেছি অ্যাজ ইট ইজ ব্যাঙ্ক নিফটি আর নিফটি তাই করেছে। সেইভাবেই ট্রেড করেছে। তাহলে আমার যখন এখন এটা মনে হচ্ছে, তাহলে এটাও হতে পারে বলে আমার মনে হচ্ছে। তাহলে আমি চুপচাপ অবজার্ভ করব, ব্যাঙ্ক নিফটিকে দেখব, হ্যাঁ? শেখার চেষ্টা করব। কোনো দিন যদি ট্রেড না নিই না, সেই দিনটাও একটা ট্রেডিং ডে। সেটাও একটা ট্রেডিং ডে। যে ট্রেড না করাটাও একটা ট্রেডিং ডে। এখানে প্রমাণ হয় যে আমার মাইন্ড সাইকোলজি কতটা স্ট্রং, আমি নিজেকে কতটা গড়ে তুলতে পারছি। আমি এই ফিল্ডে কতদিন নিজেকে মানে ধরে রাখতে পারবো, বেশিদিন টিকে থাকতে পারবো। আমার এই মাইন্ড সাইকোলজির ওপর, আমার প্রসেস, আমার রুলসের ওপরই সেটা ডিপেন্ড করছে। আর আমি যে নিজের রুলস তৈরি করেছি ধরো বন্ধুরা, সেই রুলসগুলোকে যদি আমি মেনটেন করতে না পারি, হ্যাঁ? যদি সেই রুলসকে মেনে না চলতে পারি, প্রসেসকে যদি ফলো না করি, এবং নিজের ধরো যে অ্যানালাইসিস করেছি, সেই অ্যানালাইসিসকে যদি বিশ্বাস না করি, তার উপর যদি ভরসা রাখতে না পারি, তাহলে আমি আগামী দিন অনেক দিন ধরে এই লাইনে টিকে থাকবো কী করে? প্রফিট করা তো দূরের কথা, আমি প্রো ট্রেডার মানে প্রফেশনাল ট্রেডার তৈরি হব কী করে? প্রফিটেবল ট্রেডার তো দূরের কথা। প্রফেশনাল ট্রেডার হতে গেলেও তো আমার মধ্যে এই গুণগুলো থাকা দরকার। একটা ট্রেডারে, আমার মধ্যে মানে একটা ট্রেডারের মধ্যে থাকা দরকার। ধরো ট্রেডার হতে গেলে আমাকে মার্কেট তো এমনি পয়সা দেবে না। আমার একটা ট্রেডারের তার যোগ্যতা অনুযায়ী মার্কেট তাকে রিওয়ার্ড করবে। তা একটা ট্রেডারের তো সেই যোগ্যতাটা আগে আনা দরকার যে আমার যোগ্যতা হবে, আমি স সঠিকভাবে শিখবো, তবে তো মার্কেট আমাকে রিওয়ার্ড দেবে। নাহলে তো মার্কেট সবসময় আমাকে এখান থেকে তাড়াবাড়ির চেষ্টা করবে, তাই না? সুতরাং এগুলো মেনে চলতে হবে। তাই আগামীকালকে ব্যাঙ্ক নিফটির ব্যাপারে বন্ধুরা আমি বলে দিলাম যে আমি এই করব, এইভাবে থাকবো, এইভাবে চলবো। যদি ব্যাঙ্ক নিফটি আমার কন্ডিশনকে ফলো করে, তাহলে দেখতে হবে কালকে কি করে। তোমরা একটু নজরে রেখো। যারা আমার চ্যানেলের দর্শক এবং সাবস্ক্রাইবার, তাদেরকে অনুরোধ করব তোমরাও একটু দেখো। একটু শেখার জন্য হলেও একটুখানি সময় দিও। চলো এবার নিফটিটাতে একটু চোখ বুলিয়ে নিই। একটু জাস্ট নিফটিতে চোখ বুলিয়ে নিই, কেমন? চলো নিফটি চার্টটাতে চলে এলাম। দেখো ডেইলি চার্টে, ডেইলি টাইম ফ্রেমই করছি। এইবার বলি নিফটিতে দেখো বন্ধুরা, এই দেখো দেখেছো এই একটা লো মেরেছিল। তারপরে দেখো এইখানে এই যে 18ই ডিসেম্বর একটা লো মেরেছিল। আমি এই দুটো পয়েন্টকে এক করে নিচে একটা ট্রেন্ড লাইন টেনেছিলাম, টেনে এত অব্দি টেনে নিয়ে এসেছিলাম। এবার যেটা আমি আগের দিন বারবার বলছিলাম না, গতকালকেও আমি বলেছিলাম না, কাল এবং গত আগের দিন ভিডিওগুলো তোমরা দেখে নিও একটু। যে এই যে আমি চেয়েছিলাম, একটু বড় করি দাঁড়াও। আমি চেয়েছিলাম যে এই যে ট্রেন্ড লাইনটা গেছে, এই ট্রেন্ড লাইনকে আর 25,828 এর এই যে ব্লু কালারের এই যে হরিজন্টাল লাইন, দুটো তো একই জায়গায় ক্রস করেছে এখানে। এইখানটা এই যে লাল ক্যান্ডেলটা হয়েছে দেখো 30 তারিখে, 30শে ডিসেম্বরে। আমি চেয়েছিলাম আরেকটু পড়ুক। হ্যাঁ? নিফটি এই যে আজ দেখো 25,870 পর্যন্ত বোধহয় নেমেছিল। 72, 75, 70 পর্যন্ত। ব্যাস 828 এই লেভেলের কাছে যে এসে যদি এখান থেকে উঠতো না, আমি খুব খুশি হতাম। খুব ভালো হতো। কিন্তু এই লেভেলকে টাচ না করে উঠে গেল। অর্থাৎ আমি বারবার বলেছিলাম যে এখানে আমি কিছু করব না। আর এও বলেছিলাম, কি বলেছিলাম? যে ব্যাঙ্ক নিফটি যদি নেক্সট দিন মানে গত কালকে আরকি 31 তারিখ, 31শে ডিসেম্বর। যে ব্যাঙ্ক নিফটি যদি 31 ডিসেম্বর গতকালকে আরকি, যদি আমার মানে ইয়েকে আ কন্ডিশনগুলোকে ফলো করে গ্যাপ মানে মুভমেন্ট দেয়, আপসাইড মুভমেন্ট দেয়, তাহলে নিফটিকেও টেনে নিয়ে যাবে। দেখো বন্ধুরা ঠিক তাই করল। গতকালকে দেখো কি করল? নিফটিকে দেখো কোথা থেকে কোথায় টেনে নিয়ে চলে গেল দেখো। দেখো 25,969 থেকে একদম 25,000 এই 26,180 পর্যন্ত টেনে নিয়ে গেছে। জাস্ট আরেকটুখানি গেলে ১০-১৫ 15 পয়েন্টের ফারাক হতো। আরেকটুখানি গেলে এই দেখো 20 পয়েন্টের ব্যাপার, এই ট্রেন্ড লাইনকেও টাচ করে আসতে পারত। তো যাই হোক, আজ এই ট্রেন্ড লাইনের কাছাকাছি গেছে, মোটামুটি টাচও করেছে, মোটামুটি টাচই করেছে ধরে নাও। তাহলে কি হলো? আর যেতে পারল না। কারণ ব্যাঙ্ক নিফটি অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে ওকে টেনে নিয়ে গেছে। আজকে কিন্তু কি হলো? নিফটি কিন্তু আজকেও দেখো ব্যাঙ্ক নিফটি ওপরে ওখানে আটকে রইল। আমি যা কালকে বলেছিলাম তাই করেছে। আজকের নিফটি কিন্তু কি করলো? এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিতে পারল না। একটা জিনিস দেখো বন্ধুরা, আমি যে উপরের মাথা থেকে দেখো এই এখানে একটা সাপোর্ট নিয়েছিল, রেজিস্ট্যান্স নিয়েছিল। তারপর দেখো এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছিল। আমি দুটো পয়েন্টকে এক করে একটা লেভেল টেনেছিলাম। এই দেখো ট্রেন্ড লাইন টেনেছিলাম। দেখেছো ব্লু কালারের এই ট্রেন্ড লাইনটা? তারপর কি হলো? আজকে দেখো গতকালকে তো যেতে পারে নাই। চেষ্টা করেছিল। আজকেও কিন্তু মোটামুটি কাছে গেছে। এই ঠেকেছে ধরে নাও। 204 পার অব্দি গেছে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস দেখো, এই যে মাঝ বরাবর এই যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি, এই যে 26,087 থেকে 26,333 এই যে জোনটা, এর ঠিক মাঝ বরাবর তৈরি হয়েছে এই ট্রেন্ড লাইনটা দেখো, দেখেছো? ঠিক মাঝ বরাবর। অর্থাৎ নিফটি এখন না এই মধ্যিখানে ঝুলছে। তো নিফটি দেখো কোথায় রয়েছে, দেখো কোথায় ট্রেড করছে, কোথায় ক্লোজ করছে, দেখেছো? অর্থাৎ এইখানে না আমি একদম কোনো কিছু করতে নারাজ নিফটিতে। একেবারেই না। আমার একদম মনে সায় নেই, এবং আমার প্রসেস আমাকে ইন্ডিকেট করছে না, এখানে পজিটিভ ইন্ডিকেট করছে না, বা আমার সেটআপ আমাকে এখানে পজিটিভ ইন্ডিকেট করছে না, যেখানে আমাকে ট্রেড নিতে হবে। তার কারণ হচ্ছে এখানে এন্ট্রি নেওয়ার কোনো আমি পজিশন দেখতে পাচ্ছি না। মাঝখানে ঝুলছে যাকে বলে। তাই জন্য আমি বলছি নিফটিতে আমার যেটা ভিউ সেটা হচ্ছে বন্ধুরা, কালকে নিফটি যেখানে সেখানে খুলুক আমার কিচ্ছু যায় আসে না। যদি ধরো এই 26,087 থেকে এই যে ট্রেন্ড লাইনটা, এর মধ্যে কোথাও যদি নিফটি ওপেন হয়, হয়ে যাওয়ার পর যদি একে ব্রেকআউট দেয়, সঙ্গে ব্রেকআউট দেয়, আমি কিন্তু ঠিক তখনই বলব সঠিক ব্রেকআউট ওটা আমার কাছে মনেও হয় না হবে।
হ্যাঁ, সঠিক ব্রেকআউট হবে বলে মনে হয় না। আমি চাইবো ব্রেকআউটটা দেওয়ার পর কিছু যতটা উপরে যায় যাক, কোনো ব্যাপার না যাক। ও যদি 26,333 চলে যায় যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ট্রেড নেব না, আমি ট্রেড করব না, আমি বসে থাকব। মার্কেট তো আর বন্ধ হয়ে যাবে না। মার্কেট তো আর শেষ হয়ে যাবে না। আবার নেক্সট দিন চেষ্টা করব। আবার অন্য কোনো দিন চেষ্টা করব। প্রতিদিনই তো খুলবে। কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওপরে যাবে। গিয়ে আমি সবসময় চাইবো এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিক নিফটি। ঠিক আছে? বাজার। আবার নিচে আসুক, এসে এই ট্রেন্ড লাইনকে ও রিটেস্ট করুক। হয় ট্রেন্ড লাইনকে রিটেস্ট করবে বা ট্রেন্ড লাইনের থেকে একটু ব্রেকডাউন করে একটু নিচে আসলেও কোনো ক্ষতি নেই। কিন্তু এই ওপর থেকে এসে ওকে আবার এখানে একটু রিট্রেস্ট নিতে হবে। তারপরে যখন ও এখান থেকে ঘুরবে না, তাহলে এখানে একটা বাইং পজিশন হতে পারে। হ্যাঁ? মানে একটা প্রবাবিলিটি আছে এখান থেকে নিফটি একটা মুভমেন্ট দিতে পারে এবং তখন হয়তো 26,333 এই হাই, এই আগের যে হাই, এই যে হাইটা মেরেছিল ১লা ডিসেম্বর, এই হাইকে ও টাচ করতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে একটা কন্ডিশন। এই কন্ডিশনে এই সম্ভাবনাটা আছে। আবার ধরো নিফটি দেখা গেল গ্যাপ আপ ওপেন হলো। গ্যাপ আপ গ্যাপ আপ ওপেন হলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে ধরো 26,146 এও ক্লোজ করেছে। 26,146 থেকে 26,209, ধরো একদম ট্রেড লাইনের কাছে, এই ট্রেড লাইনের কাছেই ধরো ও গ্যাপ আপ ওপেন করলো। এই যে এখানে ট্রেড লাইনের কাছেই ধরো গ্যাপ আপ ওপেন করলো না, ওপেন হওয়ার পর দেখা গেল ও ব্রেকআউট দিয়ে দিল। হ্যাঁ, কিংবা বাদ দাও। এটা এটা এ এ এ ধরে নাও গ্যাপ আপটা ধরে নাও ট্রেড লাইনের উপরেই করল। আমি ধরে নিলাম গ্যাপ আপটা ট্রেড লাইনের উপরেই করল। এই যখনই গ্যাপ আপটা ট্রেড লাইনের উপরে করবে, করার পরে দেখা গেল মার্কেট ৯ঃ১৫ যেই ওপেন হলো, দেখা গেল ও দৌড়চ্ছে উপরে। আমি কিন্তু ছেড়ে দেবো। আমি কিন্তু নিফটির পেছনে দৌড়বো না। কারণ, সেই আমার একই লজিক, আমার সেই একই প্রসেস, আমার সেই একই কন্ডিশন। ওপর থেকে ওকে ও যেখানেই যায় ওকে আবার এই নিচে আসতে হবে। আবার ওই ট্রেড লাইনের কাছে এসে যতক্ষণ না রিটেস্ট করছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কিচ্ছু করব না। চুপচাপ বসে দর্শকের মতো দেখব। আর ডাউন সাইড একেবারে উড়িয়ে দেব না বন্ধুরা। ডাউন সাইডে একেবারে আমি উড়িয়ে দেব না। কারণ এই যে নিফটি আমার ইচ্ছে মতো এত অব্দি এই লেভেলকে রিটেস্ট করেনি, টাচ করেনি। আমার একটু ক্ষোভ নিফটির ওপর আছে, একটু দুঃখ আছে। তাই আমার কথা মনে হচ্ছে ডাউন সাইডে এই মুহূর্তে যদিও চান্স বা সম্ভাবনা খুবই কম। কিন্তু একটা গ্যাপ ডাউন বা একটু নিচের দিকে নিফটি হয়তো আসতে পারে। এই 26,087 লেভেলের কাছে আশপাশ আবার হয়তো আসতে পারে। ঠিক আছে? 26,146 এ তো ক্লোজ করেছে। কিন্তু 26,087 লেভেলের কাছে হয়তো আবার একবার আসতে পারে। এইখান থেকে ও হয়তো আবার ঘুরতে পারে। ঘোরার পর হয়তো এই ট্রেন্ড লাইনকে উপরে ব্রেকআউট দিতে পারে। এখন সবটাই হচ্ছে কালকে মার্কেট খোলার পর বোঝা যাবে কি হচ্ছে। তাই বন্ধুরা, তোমাদের সবাইকে বলব যে তোমরা যারা ট্রেড করো বা শিখছো, অবশ্যই লক্ষ্য রেখো। আমার ভিডিওটাকে ভালো করে দেখো, স্কিপ করো না প্লিজ। যদি কিছু তথ্য এখান থেকে পাও তাহলে নিশ্চয়ই তোমাদের কাজে লাগতে পারে। আর আজকের ভিডিওটা শেষ করার আগে আবার সেই তোমাদের কাছে আমি আ অনুরোধ করব যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে বলব যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার বক্তব্যের মধ্যে, কথার মধ্যে কোনো শব্দ উচ্চারণে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা তোমাদের ছোট ভাইয়ের মতো মনে করে ক্ষমা করে দিও প্লিজ, কেমন? তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপডেট কিছু থাকলে নিশ্চয়ই শর্টস দেবো বা আবার তো কালকে আসছি ভিডিও দেবো। চলো তাহলে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে ১লা জানুয়ারির জন্য ২০২৬। থ্যাংক ইউ।